আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাবারের মধ্যে একটি ছিল হচ্ছে লাউ। আর এই লাউ আমিও খুব বেশি পছন্দ করি। আমার পরিবারের অন্যরাও লাউ খেতে খুব পছন্দ করে। আজ আমি লাউটি একটু অন্যভাবে রান্না করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আই এম দিলরুবা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিলরুবাস হোম। চুলাতে একটি কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। হালকা বাদামি রং ধারণ করলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, আদা আর রসুনের পেস্ট। এগুলোকে নেড়েচেড়ে এবার ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া ও ধনিয়া গুঁড়া 1 চা চামচ করে। এগুলোকে আমি একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এভাবে গুঁড়া মশলা ব্যবহার করলে রান্নায় বাটা মশলার স্বাদ পাওয়া যায়। আজ আমি সম্পূর্ণ রান্নাটি কাঁচামরিচ দিয়ে করব, তাই এখানে কোনো শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করিনি। মশলার বাটিটি ধুয়ে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে প্রায় 1.5 থেকে 2 মিনিট কষানোর পর তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম প্রায় 3 মিনিট পর। এখন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা লাউ। লাউয়ের টুকরোগুলো দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর লাউ থেকে বেশ অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ফিরে এসেছি প্রায় 10 মিনিট পর। এবার আমার লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এর মধ্যে গরম পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি খুব ভালোভাবে ফুটে ওঠার পর। আর এবার এখানে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তারপর গরম মশলা গুঁড়ার সঙ্গে সবজিটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা ডিম। ডিমগুলোকে আমি একে একে ভেঙে ফুটন্ত ঝোলের উপরে ছেড়ে দিচ্ছি। এখানে আমি 5টি ডিম ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ডিমটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিতে পারেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে তরকারিটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন খাওয়ার জন্য একদম রেডি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।